আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজাদার ডিমের ফ্রাই। আর এই ডিমের ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই ডিমের ফ্রাইটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন পেঁয়াজটা খুব কুচি করে কাটার। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তবে আমার এখানে প্রায় 1 চা চামচেরও একটু বেশি লবণ লেগেছে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের অর্ধেক। এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁয়াজটা হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম 3টি। আমি 3টি ডিম দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। সব উপকরণ খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে গেলে আর ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা পিসের মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের আলু এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আমি এই সব উপকরণকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আর ধনিয়া পাতা কুচি এই আলুগুলোর মধ্যে ব্যবহার করার কারণে এর স্বাদটা কিন্তু খুবই বেড়ে যাবে এবং ফ্রাই হওয়ার পর এই আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগবে। এখন আমি চুলার ওপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর ধনিয়া পাতা দিয়ে ম্যারিনেট করা আলু। আমি এভাবে আলুগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এই আলুগুলোকে প্রায় 50% মতো ফ্রাই করে নিব। আলুগুলোর এক সাইড ফ্রাই হলে আমি আলুগুলোকে উল্টিয়ে ওই সাইডগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই সময় আলুগুলো প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজের কয়েকটা কোষ এভাবে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে অবশ্যই বড় বড় করে কেটে নেবেন। ঠিক এভাবে আমি চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে প্রায় 2 টেবিলের মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এই মরিচের কুচিগুলোকে আমি এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। যেহেতু আমি ডিমের মধ্যে এর আগেই ধনিয়া পাতা ব্যবহার করছি, তাই এখানে আর খুব বেশি ধনিয়া পাতা ব্যবহার করব না। এই সময় আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ডিমটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি চুলার মিডিয়াম আঁচে এই ডিমটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় কুক করেছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা আপনাদের খুলে দেখাচ্ছি। আর এই সময় কিন্তু ডিমের ওই পাশটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে খুব সাবধানের সাথে উল্টে দিব। আর আপনারা যদি চামচ দিয়ে উল্টাতে না পারেন তাহলে এরকম একটা তাওয়া নিয়ে নেবেন। তারপর এই তাওয়ার মধ্যে এই ডিমটাকে এইভাবে দিয়ে দিবেন। তারপর তাওয়া থেকে এভাবে ডিমটাকে উল্টে দিবেন। এতে করে কিন্তু ডিমটা ভাঙবে না এবং ডিমটা খুবই সহজে উল্টানো হয়ে যাবে। এখন আমি এই ডিমের এই পাশটাও খুব ভালোভাবে কুক করে নিব। আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম আরও 3 থেকে 4 মিনিট পর। এই সময় কিন্তু ডিমের এই সাইডটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে উঠিয়ে নিব। একটা প্লেটের মধ্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে ডিমের ফ্রাই। আর এই ডিমের ফ্রাইটা আপনার চাইলে খালিও খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।